আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার? এম আই রাইট? এইগুলোতে আমি কিন্তু মজা পাই না আর কি, সে মজা পায় হয়তো, তো আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। ওই যে সুরসুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়েত দেওয়া যাবে? এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে জিনা। এগুলো কি জিনা আর সত্যিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। জিনা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক। জিনা কি কেন্দ্রিক? এখানে স্বার্থ থাকে, কি থাকে? আর যখন আপনি ডিভাইন লাভ, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি না? এটা ডিভাইন। যখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন, আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না। তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মহব্বত করেন, তার রাসূলের সাথে মহব্বত করেন, তার কিতাবের সাথে মহব্বত করেন, রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন। ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া তো কিছুই না, পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? যে কোনো কাজ হোক, যত ছোটই মনে হোক না কেন, হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন। আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন, অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন, ছোট হোক আর বড় হোক, কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা হবে আপনার লাইফের ভিশন, অ্যাম্বিশন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি ডিজিটাল তাকবীর দিও না, নর্মাল তাকবীর দাও। এই হলো তাকবীর। এটা হলো কি তাকবীর নাকি তাকবীর? কোনটা হবে ঠিক? আস্তাগফিরুল্লাহ, কোন যুগে আসলাম রে ভাই? সবই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, ঠিক আছে শুকরিয়া। প্রিয় ভাই, আমার দিকে খেয়াল করেন। রমজান মাসে কেবলা পরিবর্তন মানে নতুন জাতির উত্থান হবে তো ইনশাআল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হওয়া, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য ছিল আবু জেহেলের সমাজটাকে পরিবর্তন করে মুহাম্মাদের সমাজে পরিণত করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়েছে কি না? 23 বছরে হয়েছে না? আবু জেহেলের সমাজ মানে কি? যে সমাজে শিরকে ভর্তি ছিল। কি ছিল? এখন নাই? মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরক নাই? বহু মুসলিম কবর পূজা করে কিনা, মাজার পূজা করে কিনা, আছে না এগুলা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি বহু জায়গায় ঘুরে আসছি বাংলাদেশের, বাপরে বাপ। এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী, বলতে গেলে কল্লা কাটি ফেলাবে একেবারে, মাথা খারাপ। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। তো ভাই, আবু জেহেলের যুগ মানে কি? শিরকে ভর্তি। আবু জেহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে মেয়েদের অবমাননা। আবু জেহেলের যুগ মানে গোত্রীয় হানাহানি। এগুলো ছিল আবু জেহেলের যুগ। এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নাই? তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না? একই বিষয় না? আবু জেহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি। আবু জেহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তার মানে এখনো সেই একই হক আদায় করতে হবে কোরআনকে কেন্দ্র করে। কথা ঠিক কিনা?